দেওয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেওয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। যদি কোনোদিন সামনে দেখা পাই, মারবো মাথা বাড়ি ডাক্তার। দেওয়ালের পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেওয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেওয়ালে পড়ে আছে পোস্টার। জুতোর বাড়ি মারবো, জুতো বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতো বাড়ি মারবো। অঙ্কবাবু, আপনি কাকে জুতো বাড়ি মারছেন? কে ভূগোল না? কেন আমি ভম বলে মারছি? তুই ভম্বলে মারছো? হ্যাঁ, তুমি কাকে মারছো? আমি? হ্যাঁ। আমিও মারছি, ভলে ভম্বলের কাকার মারছি। কেন মারছো? আরে আমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। হ্যাঁ। আরে এইসব কথা গায়ে আমার সহ্য হয় বলো তো? আমরা লেখাপড়া করে প্রত্যেক বিষয় সাবজেক্টে লেটার পেয়েছি, অবশ্যই আমরা এই ঘুষ দিয়ে মাস্টারি করছি। লেটারের উপরে লেটারের উপরে লেটার লেটার। পেয়েছি, তার আমার হচ্ছে ঘুষ দিয়ে চাকরি করছে। মাইরে দা, টাকা যদি পাই ওই ধরলে কেড়ে দেবো। শোন, গাড়ি ঠিক আছে, হ্যাঁ আমার কিন্তু একটা লক্ষ্য ওই ভম বলে। হ্যাঁ ওই ভম বলে কই আমি দেখা পাই, হ্যাঁ। ওই খালে জলে আমি মুন্ডু চেপে ধরবো। জুতো বাড়ি মেরে মেরে ফেলে দেবো। জুতোর বাড়ি মারবো। জুতো বাড়ি। তো কি হয়েছে? হ্যাঁ না, একটু পড়ায় আমি ভুল করেছি। এত কথা কিসের? হ্যাঁ, এত কথা কিসের? ম্যাডাম, আমি গুজুস ফুসুস করছি কেন? কেন করবো না? তুমি বলো, আমি পড়াশোনা কিছু জানি না? হ্যাঁ। ভম বলে ছেলে আমি পড়াচ্ছি। হ্যাঁ। ওর বাবা মদ খেয়ে এলো, আমার কি বললো জানো? কি বলেছে? বলে তুমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়ে মাস্টার হয়েছো। সম্পূর্ণ ভুল। খারাপ বলেন। কি করলো জানো? আমার ঘাট ধরে ঘর থেকে বের করে দিল। হাত ধরে মানে ঘর থেকে বার করে দিলে? হ্যাঁ। মানে তুমি আর পড়াতে যাচ্ছ না? না। তাহলে এখন কোন বিষয় নিয়ে তুমি স্কুলে জয়েন করেছো? আমি ইতিহাস। ও আচ্ছা, আপনি ইতিহাস, আমি ভূগোল। আমি অঙ্ক। হ্যাঁ, তবে হ্যাঁ। অঙ্ক বাবু, হ্যাঁ, আমার বাবা একটা কথা একটা, কথায় একটা। ওই ভম্বলের কাকার জন্য আমি কোথায় টাকা পেয়েছি, হ্যাঁ, একা নাতি গেড়ে দেবো। মম চিত্তে নিতে নিতে কেজে নাচে কাকা থই থই কাকা থই থই কাকা থই থই। মম চিত্তে নিতে নিতে কেজে নাচে কাকা থই থই কাকা থই থই কাকা থই থই। আমি অঙ্ক। আমি অঙ্ক। দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই। নিতে 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 কেজে নাচে কাকা থই থই কাকা থই থই কাকা থই থই। মম চিত্তে নিতে নিতে কেজে নাচে কাকা থই থই কাকা থই থই কাকা থই থই। আমি আসছি সেই সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে হচ্ছে আমরা প্রথম জয়েন্ট, কিন্তু স্কুলে তো চলে এলাম, কোনো শিক্ষককে দেখতে পাচ্ছি না। লাইব্রেরির ভিতরে ঢুকে গেলাম, কাউকে তো দেখ। আমি অঙ্ক। মুখ বন্ধ। আমি অঙ্ক। দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই। এই স্টপ! এ কি আপনারা কারা এইভাবে লাইব্রেরির ভিতর ঢুকে গন্ডগোল করছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ? আমি ভূগোলের মাস্টার। আমি অঙ্কের মাস্টার। আই এম ইতিহাসের মাস্টার। তাহলে ম্যাডাম আপনি? কেন, আমি তো স্কুলে প্রথম জয়েন করেছি, আমি হলাম এই স্কুলে নাচের মাস্টার। ও আচ্ছা, আপনি নাচের মাস্টার? হ্যাঁ। মানে বাচ্চাদের নাচাবেন? হ্যাঁ। আমি অঙ্ক। মুখ বন্ধ। আমি অঙ্ক। দাদা থই থই, দাদা থই থই। ও আমার দেশের মাটি তোমার করে ঠিকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার করে ঠিকাই মাথা। ভজো! কি আছে বাবা? আচ্ছা, তোর স্কুলে ঘন্টা মারা কথা, হ্যাঁ, তুই লাইব্রেরিতে ঘন্টা মারছি কেন? তাই তো স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ। স্কুলে জেনে ছাত্রছাত্রী সবাই আছে, মাস্টার কেউ নেই, তাই আমি ঘন্টা টাকা কোথায় মারবো? এখান থেকে না গন্ডগোল হচ্ছে, ঘন্টাটা ওই জন্য লাইব্রেরি মেরে দিয়েছি। আচ্ছা ভজ, স্কুলে কত ছাত্রছাত্রী? ও প্রচুর ছাত্রছাত্রী। তুই কি জানিস আমার মাসে ক টাকা মাইনে? জানি। 30 থেকে 40 হাজার। আর তুই এমন ঘন্টা মারলি, কেন ছাত্রদের ধরে রাখতে পারলি না?
তাকে আমি কি ছাত্রীর গার্জেন নাকি না বাচ্চা? আমি তার মানে কোলে করে রাখবো? আমি কি বলি শোনো, আমি ও কথা বলে লাভ নেই। তুমি যদি পড়াশুনো করে শিক্ষা দিয়ে বাচ্চাদের ধরে রাখতে পারো না, আর আমি ঘন্টা বেড়ে মানুষের আমি কত ধরে রাখতে পারবো? দেখ ভজ, ও তুই ক্লাসে চলে যা, গিয়ে কি বলবো? গিয়ে এক সপ্তাহ ছেলেদের ছুটি দে। আমি ক্লাসে গিয়ে 1 সপ্তাহ ছুটি বলবো? হ্যাঁ। কেন? কেন আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ক্লাসে আবার নতুন ম্যাডাম জয়েন করেছে? হ্যাঁ। তা সে আরে শালা, এ তো বিরাট ম্যাডাম গো। ও ম্যাডাম, হ্যাঁ বলুন। তা তুমি কোথা থেকে এসছো? কেন? আমি মেদিনীপুর থেকে এসেছি। তা তুমি কি বিষয়? কেন? আমি স্কুলে আজ প্রথম জয়েন করেছি, আমি হলাম নাচের বিষয় নিয়ে এসেছি। বাহ, এদিকে অঙ্ক, এদিকে ভূগোল, এদিকে ইতিহাস। নাচটা বাকি ছিল, নাচের ম্যাডামও উপস্থিত হয়ে গেছে। তাহলে আমি কি বলে বলবো সব? যা বলবে, মেদিনীপুর থেকে ম্যাডাম এসছে, গাড়ি ঘোড়া চড়ে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই স্কুলে এক সপ্তাহ ছুটি। রাইট অ্যান্সার। তাহলে স্যার আমি যাচ্ছি, গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের আমি বলবো এই ঘন্টাটা মারবার ছাত্রছাত্রীদের বলবো, ও বাবারা, ও ছাওয়াল্লা, আমার একটু ক্ষমা করে দিস। এই কারণে আমার দিদিমণি মেদিনীপুর থেকে যে প্রচণ্ড গায়ে ব্যথা, হ্যাঁ। ইতিহাস ভূগোল মিলে তারা মলম লাগাচ্ছে। ঠিক আছে। কি বলি শোনো না, হ্যাঁ। আমার শরীর না হ্যাঁ। খুব টাইট, মানে আমার তোমার শরীরটা খুব খারাপ লাগছে। ক্লান্ত লাগছে, ক্লান্ত। হ্যাঁ, সারা জেগেছো, তাতে ঘুরেছো। না 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 না, শরীর খারাপ আমি হতেই পারে। 2 হাতে বিমল খেয়েছি। বিমল খেয়েছো? দেখো এই ইতিহাসে মাস্টার, তোমার ও ছুটি দিলাম 1 বছর জন্য। হ্যাঁ। কি বলি শোনো না, হ্যাঁ। আমার তো অপারেশন হব। হ্যাঁ? আমি অপারেশন হব। আপনি অপারেশন হবে? হ্যাঁ। 1 সপ্তাহ কেন? হ্যাঁ। মাস্টারমশাই যখন বলেছে হ্যাঁ। আপনার 1 বছর ছুটি। চলে আমি যাচ্ছি, যাও। যাওয়ার সময় একটা কথা আমি বলে যাচ্ছি, মাসে মাসে না ওই পকেট থেকে মাইনে দুটো আমার বাড়ি যেন পৌঁছে যায়। যাও, চলে যাও। স্যার, স্যার আমি বলছিলাম, আপনারা সবাই জানেন আমি সে মেদিনীপুর থেকে অনেক কষ্টে এসেছি, অবশ্যই। তাই আমি বলছিলাম রোজ তোমার বাড়িতে যাত্রা সম্ভব নয়, তো আমার একটা কথা ছিল, আমার যদি এখানে কোনো ঘরের ব্যবস্থা হয়। ম্যাডাম, আপনার কোনো চিন্তা নেই, আমার বাড়িতে 4খানা রুম পুরো বাসি পরোটা হয়ে যাচ্ছে। সত্যি? ওই 4খানা রুমের মধ্যে আপনি যেটা থাকবেন সেটা পছন্দ করে নেবেন। চলুন। ম্যাডাম, ম্যাডাম, যাবেন না ম্যাডাম, কেন? ওর বউ বিশাল ডেঞ্জার। হ্যাঁ। তুমি আমার বাড়িতে চলো। না না না, না, আমি যাবো না। চলো। এই, শোনো, একদম গন্ডগোল করবি না, আমি সম্পূর্ণ ডিসিশন নিচ্ছি। আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো, আর আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সরষে ইলির চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দা। বাংলায় আমার সরষে ইলির চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দা। এলে ভুলবে কি করে, বাংলা ভুলবে কি করে, এলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সরষে ইলির চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দা। বাংলায় আমার সরষে ইলির চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে দিয়ে জিরে বাটা দা। এলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, এলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। তবু বলে আমি নাকি পাগলি, আমি তো পাগলি নয়, আমি তো এই স্কুলের রান্নি। আজকে আমি রান্না করতে এসেছি, মাস্টাররা বলে আমার হাতের রান্না খেলে নাকি তাদের মাথা ঘুরে যায়। মাস্টাররা মাঝে মাঝে আমার এমন ভালোবাসে, আমি মাঝে মাঝে মনে করি আমি যেন ওদের গিন্নি। কিন্তু আজকে যে ছাত্রদের যে রান্না হবে, রান্নাঘরে তো দেখলাম কিচ্ছু নেই, নি ঝাল, নি সয়াবিন, নি চাল, নি নুন। কি করে রান্নাটা করব? কিন্তু সেই দুটো মাস্টার কোথায় গেল? ইয়া মাস্টার! মাথা খারাপ হয়ে যাবে রে। ও বাবা রে, ইয়া মাস্টার! অঙ্কুর বাড়ি কি ম্যাডাম 2 দিন আছে, তাহলে আমার বাড়ি 4 ছেলেকার রুম পুরো বাসি পরোটা হয়ে যাচ্ছে। এ মাস্টার, মাস্টার যে তুই মাথা চুলকুচ্ছি কেন? তোর কিছু হারিয়ে গেছে? আরে পাগলি, তুই এইসব ব্যাপার বুঝি না, আমি বিরাট টেনশন আছি। আচ্ছা, তুই রান্না করার লোক, রান্না করবি বাচ্চার জন্য, তা রান্না করি এখানে কি করছি বলছো? ইয়া মাস্টার, মাস্টার যে হ্যাঁ, আমি যে রান্না করব, রান্নাঘরে তো কিছু নেই, কিচ্ছু নেই মানে? নি চাল, নি নুন, নি সয়াবিন, নি নুন। ও আচ্ছা, তার 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো সেইগুলো কি করলি কি? এ মাস্টার, মাস্টার যে হ্যাঁ, আমি সত্যি কথা বলবো? হ্যাঁ, বল কি আছে, বলিস কি আছে? এই তো তোরা দুজনে সেদিনে তো ভাগ করে না ঘরে চলে গেলি। শুধু ভালো রে, ক্ষমা করে দে। এ পাগলি,
এটা খাসির মাংস। তো কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলের নতুন ম্যাডাম আছে, হ্যাঁ সে খাসির মাংস খাবে। এই দা এবার আমি বুঝতে পেরেছি, ওই নতুন ম্যাডাম খাসির মাংসকে তোদের দুজনের পোড়াবে। এই না না বলিস, নাচের ম্যাডাম স্কুলের ছেলেমেয়েদের নাচাবে। এই স্কুলে যে ম্যাডাম আছে সে হলো নাচের মাস্টার। এইবার আমি বুঝতে পারছি তোদের দুজনের নাচাবে। আগলি পাগলিও থাকবি। অঙ্ক বাবু হ্যাঁ। কোনো কথাই মাংসটা দিয়ে যাও। এই রে হ্যাঁ। ভালো করে কষা আনবি। এই খাসির মাংস আমি ভালো করে কেসে আনবো, হ্যাঁ। আনলে নতুন ম্যাডাম খাবে। হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে কষে আনতেছি, দেখিস আমার মতো যেন ম্যাডামের যেন ভালোবাসিনি। বেরো বেরো। বলি শোনো অঙ্ক বাবু, হ্যাঁ। এই পাগলি আমাদের কথা সব ফাঁস করে দিতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ। যে কোনো মুহূর্তে পাগলি আমাদের কথা ফাঁস করে দিতে ও পারে। পাগলি কিছু বলতে পারবে না। আরে পাগলে কি না খায়, ছাগলে কি না বলে। এ! ও পাগলি হ্যাঁ আরে আপনারা এখানে? হ্যাঁ? আমি একজন প্যারা টিচার, আর এতগুলো ক্লাসের দায়িত্ব আমার একার উপর দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। আচ্ছা কি হচ্ছে, তাতে অসুবিধা কি হচ্ছে? আর ক্লাস 9 ছেলেগুলো এমন হয়েছে, আমার একটাও কথা শুনছে না। ওরা ক্লাস অফ করে সব কলাগে বাগানে গিয়ে হুড়োহুড়ি করছে। হ্যাঁ কলা বাগানে গিয়ে হুড়ুড়ি করছে। হ্যাঁ। আপনি সেখানে ছিলেন? আরে বাবা, আমি তো বলতে গেছি। হ্যাঁ। আমি যেই কিনা বলতে গেছি, সকলে মিলে আমাকে ধরে কচু বাগানে ঠেলে ফেলে দিল। দারুণ কাজ করেছি রে। বিশাল কাজ করছে। হ্যাঁ। ভূগোল দা হ্যাঁ। এক পাক খেয়ে নাও, এক পাক খেয়ে তারপর নাও। কথা হবে। আরে শুনুন আমার কথাটা, বলছি কিনা বলে, আপনি একজন প্যারা টিচার, হ্যাঁ। আপনার এত চাপ কিসে? নো চাপ নেবেন না, নো চাপ নেবেন না, অসুবিধা কিচ্ছু নেই। তুমি প্যারা টিচার, আমরা আজকে ম্যাডামের জন্মদিন এই লাইব্রেরিতে পালন করছি, এক প্যাক আপনি খেয়ে নিন। হ্যাঁ কি করছে? অঙ্ক হ্যাঁ তাহলে আপনি ঘোষণাটা করে দিন। হ্যাঁ ঘোষণা করছি। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। বাহ বাহ। শুধু মেদিনীপুর থেকে আর সুদূর সুদূর মেদিনীপুর থেকে আগত আগত। আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে, বাহ বাহ বাহ। তার জন্য আমরা ছোট্ট একটা পার্টি রেখেছি। এই পার্টিতে আজ ম্যাডামের শুভ জন্মদিন। বুক ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 টু ইউ হ্যাপি 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 বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে। বুক ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে। স্যার, স্যার আমার ভীষণ ভালো লাগছে এইভাবে আপনারা সবাই মিলে আমার জন্মদিনটা সেলিব্রেট করছেন। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। আজকে আমরা জন্মদিন আমরা সেলিব্রেট করছি, হ্যাঁ। তাই আমাদের একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। বলুন। অবশ্যই। কোনো কথা নেই, এক প্যাক ড্রিঙ্ক করতেই হবে। অসম্ভব। না অসম্ভব নয়। দেখুন স্যার, আমি কোনোদিনও খাই না, তাছাড়া ফার্স্ট টাইম খেলে আমার কেমন সিচুয়েশন, আমি খাবো না। তোমার জন্মদিন বলে কথা ম্যাডাম, হ্যাঁ। প্লিজ ম্যাডাম, খেতে হবে ম্যাডাম। ভালো লাগবে, একটা খেয়ে দেখুন। ম্যাডাম আপনি কিছু বলুন, আমি খাবো না। আরে ম্যাডাম, এত চাপ নিচ্ছেন কেন? হালকা করে একটা মেরে দেখুন না। খাবো না আমি। স্যার, ম্যাডাম কেমন লাগছে? এই মাই নেম ইজ রুবি। ম্যাডাম আপনি শুরু করুন। এই জীবনে মধু ধরে রাখো শুধু, করোনা তো তখন ঝাল। আজ আছি আমি, কাল আছো তুমি, থাকতেও না পারো তো কাল। মেরা নাম 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 রুবি 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 রুবি। মেরা নাম 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 রুবি 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 রুবি। এসো কাছাকাছি, বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না।
রুবি 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 জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে আমার, অঙ্ক দিচ্ছে বিহার। দাদা আমরা সাধারণ যারা মানুষ আমরা পড়াশোনা প্রত্যেকে করেছি, লাইব্রেরি গিয়ে কেউ মুসলিম ভাই তার সালাম করে, আমরা যারা হিন্দু ভাই তার প্রণাম করি। আর সেই লাইব্রেরিতে মাস্টাররা মিলে কি করছে একটু তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে আমার, অঙ্ক দিচ্ছে বিহার। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে আমার, অঙ্ক দিচ্ছে বিহার। কি অবস্থা দেখো যে কে কোথা ভজু কি আরে কে ভজ হ্যাঁ তুই এখানে কেন? কিন্তু আমি তো উপহার নিয়ে এসেছি তো। উপহার নিয়ে দি তোমার এখানে হয়তো সেই ম্যাডামটা কই? ম্যাডাম ওখানে শুয়ে আছে। তা তোমার মতো মোটা লোক দেখি চেপে দিয়েছো, সে বেঁচে আছে। দেখি সে ম্যাডামটা কি অবস্থা। ও ম্যাডাম, ম্যাডাম ওই দেখো বাবা, তা আমাদের এই পরিবেশে তোমার কেমন লাগছে পরিবেশটা বলো? এই ভীষণ সু সু জন্মদিনে খেয়ার দিল আমার উপহার, সবিনি বড়ি আর মিড ডে মিলের চা। আচ্ছা মাস্টারমশাই, হ্যাঁ অনেক চাট দিয়ে তো মদটা খেয়েছো, হ্যাঁ। এই মুহূর্তে আমি যে তোমার চাটটা দিলাম তোমার দুজনের কেমন লাগবে? আমার বাবা 14 পুরুষ, আমি এরকম চাট খাইনি। হ্যাঁ ভজু বলছিলাম কি পুরো ডিম পোচের মতন লাগলো। দাদা এরা দুটো মাস্টারমশাই লোক, এরা লাইব্রেরিতে যদি এইসব অবস্থা করে তাহলে সাধারণ মানুষ কোথায় থাকবে? তাই এদের কাছে যে ছাত্ররা যদি শিক্ষা নেয় তারা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? এই না তোর খাসির মাংস। এ ভাই এই, ও কি এনেছি? এ ভাজো ভাজো রে, তুই কখন এইছি? আমি তো অনেকক্ষণ হয়েছি। এ মাস্টারের জন্য আমি খাসির মাংস এনেছি। মাস্টার জন্য খাসির মাংস এনেছি? এক মাস্টারের জন্য আমি খাসির মাংস এনেছি। হ্যাঁ, আর কার জন্য এনেছি? মাস্টারের জন্য। এ কেউ সারা করে না কেন? বুঝতে পারিনি ওরা যে মাংস দিয়েছে তার আগে তো দিদিমণি অকাচিত হয়ে পড়ে আছে। দিদিমণি কে দিদিমণি? ওই দেখ কি অবস্থা হয়, মদ খেয়ে কি অবস্থা হয়েছে। এই ভাজো ভাজো রে, এ ম্যাডামটা এরম করে আছে কেন? বুঝতে পারিনি অঙ্ক আর ভূগোল মিলে ওরে এমন কায়দা করে মদ পথ খেয়েছে যেন মদ খেলে দুর্বল হয়ে পড়বে, দুর্বল হয়ে সেই সুযোগটা নেবে। কিন্তু তার আগে যে ওরা দুর্বল হয়ে যাবে ওরা নিজেরাই বুঝতে পারেনি। যে ম্যাডামটা তাহলে মদ খেয়েছে, এই তাহলে আমার একটু মদ দে, আমি খাই। অঙ্ক ভূগোল বাবু। পাগলিকে এখানে বেশি বক বক করতে দেওয়া যাবে না। পাগলি অনেকক্ষণ তো বক বক করছে, অনেকক্ষণ দেবো ওর ঘাড় ধাক্কা মেরে বার করে দিতে হবে। এ অবশ্যই মাস্টার মাস্টার রে, কার ঘাড় দিয়ে বের করে দিবি? তোর আমি বের করলে তো তো সত্যি কথা বের করে দেবো। আমি সফল করছি রে। কি হয়েছে সত্যি কথা কি রে? এ ভাজো ভাজো রে, হ্যাঁ। এই হাতি মাস্টারটা জানিস? হ্যাঁ। এ ছাত্রদের না পড়িয়ে এ খালি রান্নাঘরে গিয়ে বসে থাকে। আর ও কি করে? আর এই মাস্টার বলতে এ পাগলি পাগলি রে, আমার কাছে আয় আমার কাছে আয়। আমি বলি কেন? বলি একটু হাম দে। এ ও তো একবার বলিস তো। হ্যাঁ ও বলেছে হাম দে। আর এই মাস্টারটা আমার বলতে যে পাগলি পাগলি আমার কাছে আয় আমার কাছে আয়। আমি জানতে পেরে গরম তরকারি নোচ্চকে করে মরেছি। অঙ্ক কোনো কথা নেই, পাগলিকে এখানে রাখ। ওই পাগলি এখান থেকে বেরো বলছি। না আমি যাবনি, আমি যাবনি, আমি যাবনি। শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, আর মানুষ বোকা ধরতু নেতা, এরা সব কিছু জানে। এ ভাজো তুই কি বলতেছিস? পাগলি টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। এ ভাজো তুই শ্মশানে কি করবি? পাগলি বুঝতে পারিনি হলে লাভ, আবার মরে গেলে মানুষের লাভ। বুঝতে পারিনি তুই, এবারে বুঝতে পারিস তো? শিক্ষার কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধরতু নেতা সব কিছু জানে। এ ভাজো টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে বডি।
আচ্ছা অঙ্কবাবু তুমি তো প্রচুর ডিগ্রি নিয়ে বসে আছো হ্যাঁ। আচ্ছা একে একে গুণ করলে কয় হয় বলো দিন দেখি। একে একে গুণ করলে কেন, একে একে গুণ করলে 2 হয়। দাদা তোমরা যারা বসে আছে ইনি অঙ্কের ডিগ্রি, তাই এরা যদি একে একে যদি বলে 2 হয়, এদের কাছে ছাত্ররা যদি শিক্ষা নেয় তারা শিক্ষা পাবে না অশিক্ষার আলো পাবে? যোগ গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। আর মাতালে মাতাল চেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। যে ভাজো ভাজো যে তাহলে মাতাল হলে তাহলে চাকরি পাওয়া যায়। এই তুই সে চাইনি উপকার করছিস আজকে বুঝিয়ে বলছি, শোন শুধু যোগাযোগ, পড়াশুনো কত কি করলি ওসব দেখার দরকার নেই, ডিগ্রি কত পেলি দেখার দরকার নেই, শুধু তোর সাথে আমার একটু যোগাযোগ থাকবে, যোগাযোগ থাকলে তোর চাকরি বাঁধা। ভূগোলের টিচার আমি উঁচু পাহাড় জীবনে আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। ভাজো ভাজো যে চপের দোকান কোথায় খুলবি? বুঝতে পারিনি তোর একটু বুঝিয়ে বলি। আচ্ছা ভূগোল বাবু হ্যাঁ, মাস্টার। তুমি বলো দেন হ্যাঁ, বলো। ভূগোল কাকে বলা হয়? ও ভূগোল মানে ভূগোল মানে পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল গোল জিনিসকে বলা হয় ভূগোল। দাদা এটা ভূগোলের মাস্টার, এদের কাছে ছাত্রছাত্রী কিছু শিক্ষা নেবে তো, এরা যদি অশিক্ষার মতো প্রশ্ন করে তাহলে মানুষ কি শিক্ষা নেবে? যোগ গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে মাতালে ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পাহাড় জীবনে এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মশাই চলছে শুধু পোষান, শরীরে বাড়ছে মশাই চলছে শুধু পোষান, এমন না যে নেচে যাব থাকবে সবার মনে। এ ম্যাডাম ম্যাডাম রে বেশি কারোর মন দিনই ফুলে বালিশ হয়ে যাবে। টাকা পাবে ধর্ষণে বডি যাবে সেখানে, টাকা পাবে ধর্ষণে বডি। স্যার আমি কিছুতে বুঝতে পারছি না, আপনাদের তিনজনের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা পাড়ায় এরা বোতলে। এ বাগলি, আর দুটো খোঁটায় দুটো মুরগি খাচ্ছে এরা খুলে খুলে। ঘন্টা মারার লোক ঘন্টা মারা কাজ করবি, ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। এই তুই বুঝতে পারিনি, এটা তো শুধু সুযোগ বুঝবেন পাইলি, বুঝতে পারিনি দুটো মাস্টারের সুযোগ খুঁজতেছে, দুটো ম্যাডাম পেয়েছে, এরা তো ভাগাভাগি করে খাবে। জানির এত সাহস ম্যাডামকে দেয় হুমকি। কাল থেকে কেড়ে নেব হাঁড়ি কোড়া হাতা খুন্তি। এই, ভাজো ভাজো যে এই ম্যাডামটা কি খারাপ দেখ, আমার নাকি হাঁড়ি কুড়ি কেড়ে নেবে। কেন বুঝতে পারিনি, তুই অরিজিনাল কথা বলেছিস, ওই যদি তোর চাকরি তো ডিসপ্লে হবে। জানির এত সাহস ম্যাডামকে দেয় হুমকি। ওই দুটো খোঁটায় দু একটা মুরগি খাচ্ছে এরা খুলে খুলে। জানির এত সাহস ম্যাডামকে দেয় হুমকি। দুটো করে একটা মুরগি খাচ্ছে এরা খুলে খুলে। রামকৃষ্ণ লিখে যায় এখন আমি করে যাই, রামকৃষ্ণ লিখে যায় এখন আমি করে যাই। সর্বশিক্ষার অভিযান সবারই মনে। টাকা পাবে ধর্ষণে বডি যাবে সেখানে, টাকা পাবে ধর্ষণে বডি। স্যার আমি আর 1 সেকেন্ড থাকবো না, বারবার আমাকে ইনসাল্ট করছে, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন, আমি এই মুহূর্তে চলে যাব। প্লিজ যাবেন না ম্যাডাম, ম্যাডাম আপনি যাবেন না ম্যাডাম, আপনি আমার মায়ের মতন ম্যাডাম, আমরা দুটো পায়ে পড়ছি ম্যাডাম। এ মাস্টার মাস্টার যে তোরা দুজনে ম্যাডামের পায়ে ধরতেছি কেন? এ বাগলি বুঝতে পারি তোদের সুবিধা হবে বলে। তুই অনেকক্ষণ ধরে বগর বগর করছে। একদম বড় বড় কথা বলছে, ওর কোনো কথা আমরা শুনবো না। ঘাড় ধরে বাইরে বার করে দাও। ওই পাগলি বেরো। না আমি যাবো না। আমাদের সব কথা ফাঁস করে দেবে অঙ্কবাবু। মাস্টারমশাই কাকে তাড়িয়ে দিচ্ছ? পাগলিকে। উনি পাগলি নয়। ওকে আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা একটা অঙ্গমঞ্চ, তাই তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য এতদিন আমি এই স্কুলে রান্নার কাজ করছিলাম। তোদের আর কোনো চাকরি থাকবে না, আমাদের কোনো চাকরি থাকবে না, কোনো চাকরি থাকবে না। আমরা বাঁচবো না ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম, আপনি আমার বাচ্চা। ম্যাডাম আমার চাকরি চলে গেলে আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম, তুমি আমাকে বলছো। শুনুন, আমরা আইনের দাস, আইনকে রক্ষা করা আমাদের এটাই কর্তব্য। তাই তোমরা অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ভজ আমি এই স্কুলে এসেছিলাম বাচ্চাদের নাচ শেখাতে, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। ভজ আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। ম্যাডাম ম্যাডাম তুমি নাচের মাস্টার,
নাচ হচ্ছে কি শিক্ষার একটা অঙ্গ। সেই জায়গাটা তোমরা অশিক্ষায় যদি ভরিয়ে দাও, তাহলে সাধারণ মানুষ, সাধারণ ছেলেমেয়েরা তাহলে তোমাদেরকে কি শিক্ষা পাবে? কি শিক্ষাটা পাবে তারা? শিক্ষার চেয়ে অশিক্ষাটা বেশি পাবে। ভাই তোর ঘন্টা মারা চাকরিটা থেকে গেল রে। আরে ভজ ভাই, আমাদের চাকরিটা চলে গেল ভাই। তুই তোর বাঁচা। দুটো পায়ে ধরি আমাদের বাঁচা। ও স্যার, স্যার শিক্ষার দিকে আমার চেয়ে অনেক ডিগ্রি বেশি, হয়তো পড়াশোনা কার কতটা আছে আমার জানা নেই, কিন্তু আমি খুব খুশি। কেন বলো তো? আমি যে ঘন্টা চাকরি করছি না, এটাই কিন্তু আমার সংসার, আমার স্ত্রী পুত্র সবাই কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আছে, কারণ আমি যে চাকরিটা করছি এটা আমার স্বাধীনতায় আমি চাকরিটা পেয়েছি। আর তোমরা যে চাকরিটা করছো না, ঘুষ খেয়ে চাকরিটা পেয়েছো, আগামী দিনে তুমি দেখবে এই ঘুষখোর চাকরিগুলো সব ডিলিট হচ্ছে আর তোমাদেরও হবে। তাই প্রত্যেকটা মানুষ আমার দিলে একটাই কথা বলবে, ভারতবর্ষে একটাই কথা বলে নেতাজি সুভাষচন্দ্র বলেছিল, তোমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেবো। আর বর্তমানে মানুষদের তাকিয়ে দেখো যে শিক্ষার আলোটা কোথায় দাঁড়িয়ে দিয়েছে। এরা যদি শিক্ষার প্রতিষ্ঠানগুলো এর মাস্টার মশাই এরা নষ্ট করে দেয়, তাহলে অশিক্ষায় তো পৃথিবীতে ভরিয়ে যাবে। শিক্ষার পৃথিবীতে থাকবে না গো, পৃথিবীতে শিক্ষা থাকবে না, কারণ শিক্ষার থেকে অশিক্ষায় পৃথিবীতে বেশি তো ভরে যাবে। ঠিক বলেছো ভাজ। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষার সম্মানটাকে আজ এদের মতো নস্কল মাস্টাররা এই শিক্ষার সম্মানটাকে শেষ করে দিয়েছে। তাই আগামী প্রজন্মের যেসব মাস্টাররা আসছেন স্কুলে আপনারা ছাত্রদের পড়াতে, আপনাদের কাছে অনুরোধ, এই শিক্ষার সম্মানটাকে আপনারা শেষ করে দেবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই শিক্ষার সম্মানটা রক্ষা করার জন্য আসুন আমরা সবাই মিলে একই হাতে হাত রেখে শুধু আমরা একটাই কথা বলবো, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লোভে আজন ধন্য হয়েছি ভারত আমার ভারতবর্ষ